হ্যালো বন্ধুরা, আমি শম্পা। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আরও একটা দিন শুরু করলাম, তোমাদের সাথে সেটা ভাগ করে নিতেও চলে এলাম। গুড মর্নিং। আজ একটু সকাল সকালই তোমাদের রান্নাঘরে নিয়ে এলাম। বাজার নিয়ে এসছে, মাছ মাংস যেমন আনে তেমন সবই আনা হয়েছে। আর যে অমূল্য জিনিসটা এনেছে, যেটা দেখাবো বলে তোমাদেরকে সকাল সকাল এই ভিডিওটা শুরু করলাম, যে চিকেন আনা হয়েছে। তবে না, টক দই আনা হয়নি, ঘরে আছে ভেবে টক দইটা আনা হয়নি। ওটা একটু লেবু দিয়ে মেখে রেখে দিচ্ছি। আর চিকেনটা খেতে ইচ্ছা হয়েছিল কাল, জানো তো। তবে কাল তো নিরামিষ ছিল, সে চিকেন আর খাওয়া হয়নি। আজ কিন্তু সকাল থেকে কোনো বৃষ্টি নেই, তবে ইচ্ছাটা রয়েই গেছে, ওই জন্য চিকেনটা আনা হয়েছে। আর সে অমূল্য জিনিসটা কি, দাঁড়াও দেখায়। এই যে, বুঝতে পারছো কি? দাঁড়াও ভালো করে দেখাই। এদিকে অন্য রান্নাও শুরু করে দিয়েছি। চিকেন হচ্ছে, আমাদের বাড়িতে একটু ডাল তো হবে, সেই ডালটা রান্না করছি। এই যে চিকেন, মাছ, শাক, সবজি সবকিছুর মধ্যে আজ একদম সব থেকে ভালো বাজার পাকা পটল। তোমাদের কার কার এটা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। সারা বাজার খুঁজে খুঁজে এরকম জিনিস পাওয়া যায়। তবে জানো তো, আমি তো এটাকে ভাজা করব, তবে এটা না খোসা ছোলা যাবে না। খোসাটা যদি ফেলতে যাই না, পুরো পটলটা একদম সেই কেমন একটা হয়ে যাবে। এই যে জলের মধ্যে একটু ভিজিয়ে রাখলাম, তারপরে হালকা হাতে এইভাবে একটুখানি ভালো করে ধুয়ে নেব, তাহলে গায়ের যে নোংরাটা বেরিয়ে যাবে। তারপরে এই মাছ বরাবর একদম কেটে দোফালি করে এটাকে ভাজবো লবণ দিয়ে। খেতে ভীষণ ভালো লাগে, একদম মিষ্টি মিষ্টি লাগে। তোমরা যারা খেয়েছো তারা তো অবশ্যই জানবে। দেখলে তো আমি কি সব খেতে ভালোবাসি। আর এইসব হিজিবিজি খেতে আমার কিন্তু বড্ড বেশি ভালো লাগে। আমি জানি অনেকেই আমার মতো আছো, তারা কিন্তু একটা কমেন্ট করতে একদমই ভুলো না। পটলগুলোকে না একটু জলে ভিজিয়ে রেখে এলাম, কারণ ওগুলোর তো আর খোসা ফেলবো না, হাত দিয়ে বেশ ভালো করে ধুতে পারবো। একটু সময় ভিজে থাকলে যে নোংরাটা থাকে ভালোভাবে উঠে যাবে। আর এখন বসেছি মিমিকে একটু অঙ্ক দিতে। মিমির না কাল থেকে পরীক্ষা শুরু, জানো তো। আর একদম অঙ্ক দিয়েই শুরু। খানিকটা সময় ওকে অঙ্ক করালাম, তারপর তো দেখো ঘরের বাকি কাজগুলোও করতে হবে, এখানে বসে থাকলেও হবে না। তাই ওকে একটুখানি আবার অঙ্ক দিয়ে আমি চলে গেলাম ঘরে। ভালো রোদ উঠেছে, কত জামা কাপড় ধুয়েছি দেখো, সেই আগের একদিনের মতো। পুরো দড়িতে এক ফোঁটার জায়গা নেই। কাল তো বৃষ্টি হয়েছে, এগুলো তো ধুতে পারিনি, তাই এগুলো আজ দেখো এত জামা কাপড়। চলো রান্নাটা শুরু করি। সকালে খাওয়া দাওয়ার পর সবজিটা কেটে গুছিয়েই রেখেছিলাম, এখন ঝটপট রান্নাটা সেরে নেব। আর জানো তো, মিমিকে তো অঙ্ক দিয়েছি, আমি আবার মাঝে মাঝে লুকিয়ে লুকিয়ে দেখছিলাম যে অঙ্কটাই করছে না চুপটি করে বসে আছে। তা দেখলাম না, ঠিক ওর কাজই ও করছিল। যাই হোক, চিকেনটা একদম কষা কষা করলাম, কোনো ঝোল রাখিনি, কারণ গামলা ভর্তি করে ডাল করে রেখেছি। তার সাথে স্বাদের পটল ভাজা, ওটা মাছ ভাজা, পার্শে মাছ, আর এই যে সবজি দিয়ে ডাল। কাল তো এক ফোঁটাও রোদ ওঠেনি, আর আজ সকাল থেকেই রোদের কি তাপ। এইটুকু সময়ের মধ্যে জামা কাপড়গুলো শুকিয়েও গেল, আর যে দুই একটা শুকায়নি একটু উল্টে পাল্টে আবারও রেখে দিলাম। আর জানো তো, সকাল সকাল জামা কাপড় যদি ধুতে পারি এই এক সুবিধা, বেশ তাড়াতাড়ি শুকিয়েও যায়, আবার গুছিয়েও রাখা যায়। তারপর এসে ঘরে দেখো কি কাণ্ড, দেখি রীত সমানে মিমিকে বিরক্ত করছে, জানো তো, এক ফোঁটা অঙ্ক করতে দিচ্ছে না। এমনটা করলে হয়? তাই রীতকে আবার আমি সাথে করে এই ঘরটায় নিয়ে এলাম, একটু খেলনা বাটি নিয়ে বসলাম, যাতে ও এইগুলো নিয়ে খেলা করে আর মিমি একটু শান্তিতে অঙ্ক করে নেয়। ও বাবা, আমার ইচ্ছা মতো থোড়েই সব হবে। রীতকে আর এখানে মন আছে, তার এখানে খেলায় একদম মন নেই। ওই দেখো, উকি মেরে মেরে ওই ঘরটাতেই দেখছে যেখানে মিমি আছে। তাকে কোনোভাবেই জানো এইখানে রাখতেই পারলাম না, সে চলেই যাবে মিমির কাছে। কতবার দেখো চেষ্টা করছি ওকে এই যে খেলনাগুলো দিয়ে বসিয়ে রাখার, তবে আমার ইচ্ছাই কি হবে সব? ওর ইচ্ছাতেই সব হবে, কিচ্ছু করার নেই। কোনোভাবেই ওকে ধরে রাখা সম্ভব হলো না, তারপর ওকে যেতেই দিতে হলো, জানো। খুব কান্নাকাটি করছিল যাওয়ার জন্য। আর মিমিও তাই, জানো তো, ওর নাকি ভাইকে পাশে রেখে পড়লে কোনো অসুবিধা হয় না। তাই কখনো হয় বলো? ও তো ছোট। এই দেখো দুষ্টুটা গিয়ে এই যে ওর পাশে দাঁড়িয়ে থাকবে আর এই সব জিনিসগুলো নিয়ে খেলবে। তারপরে না পেরে রীতকে নিয়ে বাইরে এসেই বসলাম। কিচ্ছু করার নেই, বাইরে এলে না রীত বেশ ঠান্ডা থাকে, চুপচাপ থাকে, তাই ওকে নিয়ে একটু সময় বাইরে এলাম।
আর এখন একদম কোলেও থাকতে চায় না জানো, শুধু নিচেই নামবে আর এটা ওটা ধরবে, সেটা নিয়েই খেলা করবে। তা সত্ত্বেও একটু ছেড়ে দিলাম, কারণ ও তো নতুন হাঁটা শিখেছে। এইভাবেই একটু একটু হাঁটতে হাঁটতে একদম দৌড়াতেও শিখে যাবে। কদিনের মধ্যে আমাদের হৃদবাবু দিব্যি দৌড়ে বেড়াবে। না ছাড়লে কি সেটা আর হবে বলো? তাই একটু একটু করে ছাড়তেও হবে। কত কাজ, কখনো বসে থাকতে পারে না জানো, বড্ড কাজের মানুষ। এই দেখো আবার কি মহা কাজে লেগে পড়েছে, কার্য করছে। দেখো এখান থেকে এই যে ফুল ছিঁড়ে ওইখানটায় নিয়ে নিয়ে ফেলছে, দেখেছো? অনেকটা সময় এখানে বসে থাকলাম, আর হৃদ মন দিয়ে অনেক সময়ই খেলে নিল। এত সময়ে নিশ্চয়ই মিমি সব অঙ্কগুলোই হয়ে গেছে। এখন ঘরে গিয়ে দুই ভাই বোনকে চান করিয়ে দেব, খেতে দেব। আজ না ভিডিওটা এখানেই শেষ করলাম, কাল আবারও ফিরে আসবো আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, আর অবশ্যই অনেক অনেক আনন্দে থেকো। টাটা।